আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ 2টি ডিম দিয়ে আপনাদের কেক তৈরি করে দেখাবো। আসলে আমি আঞ্চলিক মেয়ে, আঞ্চলিক ভাষা ব্যবহার করতে আমার ভালো লাগে। আমার শুদ্ধ ভাষা আমি পারি, তারপরেও শুদ্ধ ভাষা আমার ভালো লাগে না। আমার আঞ্চলিক ভাষাই ভালো, আমার আঞ্চলিক ভাষা বলতেই ভালো লাগে। তো নোয়াখালীর আপুরা বুঝবেন কীভাবে আমি কথা বলি, নোয়াখালীর আপুরাই বুঝবেন। তো কথা না বাড়িয়ে দেখাই কিভাবে 1 পাউন্ড কেক তৈরি করা যায়। এই যে এখানে হাফ কাপ, মানে 1 কাপের অর্ধেক, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে আবার এই 1 চামচ ময়দা উঠে নেবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ দুধ, 2 টেবিল চামচ দুধ। হাফ চামচ, এই যে হাফ চামচ বেকিং পাউডার, অল্প একটু সোডা, বেকিং সোডা, এই যে অল্প একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন এভাবে। মিশিয়ে চালনি দিয়ে চেলে নেবেন। এই যে আপুরা 2টি ডিম ভেঙে নিলাম, আর এই যে কুসুমটি আস্তে নিয়ে নেবেন। তারপরে বিটারটা চালু করে বিট করবেন। এই যে এরকম বিট হলে আস্তে আস্তে চিনি দিয়ে দিবেন। এবার বিট করা হলে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, কালারও হবে আর গ্রান্ডও হবে। আবার বিট করে নেবেন। আমার বিট করা হয়ে গেছে। এর মধ্যে কুসুমগুলো দিয়ে দিছি। দুই টেবিল চামচ তেল দিয়ে দেবেন। আমার বিট করা হয়ে গেছে। চিনি দিয়ে বিট করা শেষ। এবার আস্তে আস্তে মিশ্রণগুলো দিব। এই যে এটা দিয়ে আস্তে 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 এইভাবে মিশাবেন, আর আস্তে আস্তে এই যে দিবেন, ছেলে দিবেন। এই যে দেখেন কিভাবে মিশাই। এই যে এইভাবে মিশাবেন। এই যে আমি 1 পাউন্ডের মোল্ডে ঢেলে নিলাম। এবার সমান করে নেবেন, জাকিয়ে নেবেন।
যে একটা পাইপিং বসাই দিলাম, তার ভিতরে একটা স্ট্যান্ড দিলাম, তারপর মোলটা বসিয়ে দিলাম। এই ছিদ্র দিয়ে একটা কাগজ দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হইতো না। আর পরের ভিডিও কালকে দেখবেন। দেখেন আপুরা, আমার কেক হয়ে গেছে, ব্যানানা স্পঞ্জ কেক, অনেক সুন্দর হয়েছে। যে দেখেন, এখন আমি লেয়ার করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দুই পাউন্ডের ব্যানানা স্পঞ্জ কেক। আমি বেশি করব না, 2 ভাগে পিস করে নিব।